ধরেন আমি সুযোগ পাইলাম, সরকারি কিছু টাকা চাইলে এখান থেকে কাট করে আমার পকেটে ঢুকাই দিতে পারি। তাহলে সরকারের কোনো হিসাব নিবে না, সিস্টেম করে টাকাটা আমার পকেটে নিয়ে নিতে পারি। তখনও যদি মনে করি যে সরকারের টাকা তো সরকারের না, আমাদের দেশের সরকারি আমলা যারা টাকা মারে, আত্মসাৎ করে, তারা মনে করে এই টাকাটা সরকারের টাকা, আমি মেরে দিলাম। এই টাকা কি ভাই সরকারের না জনগণের? ভাই সরকারি ফান্ডে যে টাকাগুলো থাকে, যতগুলো বাজেট সরকারের পক্ষ থেকে আসে, এই টাকাগুলো কি সরকার কাজ করে করে টাকাগুলো জমায়? সরকার কোনোদিন রাজমিস্ত্রির কাজ করে? সরকার কি কোনোদিন এভাবে খাটাখাটনি করে? কিচ্ছুই করে না। যদিও নামে আমরা বলি সরকারের টাকা, টাকা কি সরকারের? টাকা কার? জনগণের। আপনি যদি আমার টাকা মাইরা দেন, কোনো না কোনো একদিন আমার থেকে ক্ষমা নেওয়ার একটা কি আছে, সুযোগ আছে। মৃত্যুর আগে আপনি আমার কাছে গিয়ে বললেন যে আপনার থেকে 10,000 টাকা মেরে দিছিলাম, আজকে টাকাটা নিয়ে আসছি, অথবা টাকা আনতে পারি না, আপনি আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। মায়া হলে আমি ক্ষমা করেও দিতে পারি, দেয় না মানুষ মরার আগে? কিন্তু আপনি যে সরকারের নামে যে টাকাটা মেরে দিচ্ছেন, এই টাকা তো সরকারের না। এই টাকা বাংলাদেশের 18 কোটি জনগণ হলে 18 কোটি জনগণের। এখন একজনের হলে ক্ষমা নেওয়া যায়, আপনি যে সরকারের টাকা মেরে দিচ্ছেন, ক্ষমা নিতে হবে 18 কোটি জনগণ থেকে। কারণ কোন জনগণের টাকাটা তো জানা নাই, জানা আছে? তাহলে কার থেকে ক্ষমা নিতে হবে ভাই? সমস্ত জনগণ থেকে ক্ষমা নিতে হবে। আর যদি আপনি ক্ষমা না নিয়ে মারা যান, হাসরের ময়দানে 1 টাকা একটা পাই পাই করে আপনাকে আল্লাহর দরবারে কি দিতে হবে ভাই? হিসাব দিতে হবে। যখন সরকারি আমলা যদি এই বিষয়টা মনে রাখতো যে আমার সুযোগ আছে, আমি সিস্টেম করে টাকাটা আমার পকেটে ঢুকাতে পারবো, কোন জনগণও বুঝবে না, সরকারও বুঝবে না, উচ্চপদস্থ কেউ জানবে না। কিন্তু জানবে কে? যখন সে সাইনটা করতে যাবে, তখন যদি এই বিষয়টা মনে হয়, তখন কি সরকারি টাকা মেরে খাবে বলেন?